ঠিকই বলেছ, তোমাদের কথাই যেন সত্যি হয়, আমি যেন সত্যকারের পাগল হতে পারি। তবে শুধু আমি একা পাগল নই, আরো পাগল আছে। হ্যাঁ, এক গ্রামে রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর, আবার কে পাগল আছে? তবে শোনো, ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। যার লাগি হলাম পাগল, উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি। যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। রঘু কে বাবা? খুঁজতে খুঁজতে ছেলের কাছে এসেছে। এ কি দশা করেছিস খোকা? তুই না জমিদারের ছেলে, কি তোর চাই? কেন কষ্ট দিচ্ছিস? চ বাবা, ঘরে ফিরে চ। কি তোর চাই বল? আচ্ছা বলুন তো মায়েরা, আমাদেরকে যদি এমন করে বলে কি তোর চাই বল, আমরা কত কি চেয়ে নিই না? রঘু কি চাইলো জানো? দেখো, যে চাওয়া চাইলে যা পেলে, পার্থিব জগতের কিছু আর চায় না, কিছু আর লাগে না। কি চাইলো? কৃষ্ণ এনে দাও আমায়, 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 কৃষ্ণ এনে দাও। আমার কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, আমায় কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও। আমায় কৃষ্ণ এনে দাও, এনে দাও, এনে দাও, এনে দাও, এনে দাও। কে যেন বলে উঠছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকাল। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকার, আর সব মরে অকারো। চ তো জ্যাঠামশাইকে বলে একটা কৃষ্ণ এনে দেবো। এই ভুলিয়ে ছেলেটাকে ঘরে নিয়ে এসেছিল, আর হিরণ্যদাস এত ক্রোধিত, এত ক্রোধ। এই হিরণ্যদাস কি করেছিল? তাকে বন্দি করেছিল ঘরের মধ্যে, চাবি দিয়েছিল। শাস্ত্রকর বললেন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, কিন্তু যে জনা কৃষ্ণ ভজে সেই বড় চতুর। হরিনাম কৃষ্ণ নাম আমাদের পরপারের করি,
সুযোগ পেয়েছ যখন প্রেমানন্দে হেমদণ্ডে বাহু তুলে একবার বলো হরি হরি। এই ঘরের মধ্যে বন্দি, ভজন সাধনে অনেক বাধা গো। বন্দি গুরুদেব দেখা করতে এসেছেন, যিনি বিদ্যা অভ্যাস করাতেন, বলরাম আচার্য। রঘু, কি গুরুদেব, আমি কি তাকে পাবো না? সেই কৃষ্ণকে? ওরে, সে কৃষ্ণ তো বৃন্দাবনে নেই, সে তো এখন রাধা কৃষ্ণ মিলিত তনু। নবদ্বীপে শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে উদ্ভাসিত করে শচী গর্ভসিন্ধু হইতে হয়েছে উদয়। নাম নদের নিমায় 22 বৎসর বয়সে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়েছে, আর 24 বৎসর বয়সে কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা। নাম হয়েছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মায়ের কথা রাখতে শ্রীক্ষেত্রে গেছে, মাঝে মাঝে বাংলায় আসে। কথাগুলোকে শুনতে হবে, ইতিহাসটা জানতে হবে। মাঝে মাঝে বাংলায় আসে। কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এসেছে। তাকে ডাক, কৃপা হলে নিশ্চয়ই পাবি। তা কেমন আছিস বল বাবা। সভা মাঝে বসেছেন ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী। দেখুন, যখন জিজ্ঞাসা করছে কেমন আছিস, কি উত্তর দিচ্ছে জানো? গুরুদেব, কেমন থাকবো, নিজের ঘরে। এখানটা একটু আস্বাদন করুন। বন্দি আছি, নিজের ঘরেই বন্দি। দেখবেন অনেক মায়েরা একটু ভজন সাধন করতে গেলে ঘরে কত বাধা। স্বামী বাধা দিচ্ছে, সন্তান বাধা দিচ্ছে, বাবাদেরকে হয়তো স্ত্রী বাধা দিচ্ছে, বাবা মা বাধা দিচ্ছে। কৃষ্ণ নামে অনেক বাধাও আসে। নিজের ঘরে বন্দি আছি, আমি দোষ দিব কারে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? এমন স্বজন বিনা, এমন স্বজন বিনা, এমন দশা কার বা এমন ঘরে? এমন স্বজন বিনা, এমন দশা কার বা এমন ঘরে? এমন স্বজন বিনা, এমন দশা কারে বা এমন ঘরে? নিজের ঘরে বন্দি আছে, দোষ দেব কারে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? কৃষ্ণ নাম করি সদাই, আমার মনে বড় সুখ। আর সংসারে লোকসভা দুঃখে ফাটে বুক। কৃষ্ণ নাম করি সদায় আমার মনে বড় সুখ। সংসারের লোকসভার দুঃখে ফাটে বুক। কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি কারে? কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি কারে? কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি কারে? কোথায়
কোথা গেলে তারে পাবো, কে বলিবে বলো কোথায় গৌর হরি হরি পাবো, বলে দাও বলে দাও বলে দাও বলে দাও। রঘু, কে? জ্যাঠামশাই। একি চোখে জল কেন? ও, বন্দি করে রেখেছি বলে? কিন্তু একবারও আমাদের কথা বুঝলি না রঘু। তোকে পাওয়ার জন্য চোখের জল দিতে দিতে আমাদের চোখের জল শুকিয়ে গেছে, তবে মাধব কৃপা করেছে, তবে তুই এসেছিস। এমন না বলে চলে গেলে কোন বাবা মা বুক ধরতে পারে রে রঘু? কথা দে, আমাদের না বলে কোথাও যাবি না। কি তোর চাই বল, যা চাইবি তাই দেব। হিরণ্যদাস যে এ কথা বলেছে, রঘু কি চাইলো? জ্যাঠামশাই দেবে যা চাইবো। ওরে আমার এক কথা 100 কথার সমান, বল কি তোর চাই? কি চাইলো গো? আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, গৌর হরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি নয়ন ভরিয়া তাহারে হেরিব, যাব শান্তিপুর মাঝে। নয়ন ভরিয়া তাহারে হেরিব, যাব শান্তিপুর মাঝে। আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে। বোকা ছেলে, এটা আবার চাওয়া হলো? যাবে যাবে, তবে শোনো, আমি জমিদার। রাজদর্শন, দেবদর্শন, গুরু দর্শন, সাধু দর্শন, ভক্ত দর্শন, বৈষ্ণব দর্শন, ভগবত দর্শন করতে গেলে শূন্য হাতে যেতে নেই। কি গো মায়েরা, সাধু দেখতে এসেছো, কিছু নিয়ে এসেছো তো? কি কি বললো? রাজদর্শন, দেবদর্শন, গুরু দর্শন, সাধু দর্শন, ভক্ত দর্শন, ভগবত দর্শন। এগুলো করতে গেলে শূন্য হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তুমি রাজভোগ নিয়ে যাবে, বস্ত্র নিয়ে যাবে, অর্থ নিয়ে যাবে। রাজভোগ সেবা দেবে, বস্ত্র দান করবে, অর্থ দান করবে। আর এই দূর থেকে জমিদার হিরণ্যদাস, গোবর্ধন দাস মনে মনে ভাববে, আমরা বৈষ্ণব সেবা দিয়েছি। বাহ! আদেশ পেয়ে গেল, সাজিয়ে নিয়েছে 15-20 জন ব্রাহ্মণের মাথায় রাজভোগ, বস্ত্র নিয়েছে, অর্থ নিয়েছে। যাবে কোথায়? কোথায় যাবে গো মায়েরা? এই বাড়ি কোথায়? সারা রাত বাকি বাড়ি। কোথায় যাব? শান্তিপুর। তাহলে আর দেরি করব না, আমরা পশরা সাজিয়েছি, চলুন আমরা শান্তিপুরে গৌর দর্শন করে আসি। শ্রীহরি শ্রীহরি বলে শুভ যাত্রা কইল, শুভযাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, সভার বালাই যাই, সভার বালাই যাই, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, আবার শান্তিপুর মাঝে তারায় আসিয়া দাঁড়ালো, শান্তিপুর মাঝে তারায় আসিয়া দাঁড়ালো, ওই শান্তিপুর মাঝে তারায় আসিয়া দাঁড়ালো, শান্তিপুর মাঝে তারায় আসিয়া দাঁড়ালো, শান্তিপুর মাঝে তারায় আসিয়া দাঁড়ালো। তাদের আনন্দ ধরে না, 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 নিরানন্দ গেছে দূরে, আনন্দ ধরে না, নিরানন্দ গেছে দূরে, আনন্দ ধরে না, আনন্দ গেছে আমার গৌরদর শিবে বলে, আনন্দ গেছে দূরে, গৌরদর শিবে বলে, তাই গৌর হরি গৌরদর শিবে বলে, আনন্দ গেছে দূরে, গৌরদর শিবে বলে, আনন্দ গেছে দূরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আহ, কি অপূর্ব! গৌর দর্শন করলেন, আজানুলম্বিত বাহু, জানু ছাড়িয়ে হাঁটু পর্যন্ত হাত, কেশ মুন্ডন, মস্তকে শিখা, গেরুয়া বসন, ডোর কৌপিন, হাতে দণ্ড কমণ্ডল। একটা দণ্ডবাদ প্রণাম করেছে। এই আমার প্রাণের দেবতা, যার জন্য হৃদয় এত আমার এত ব্যাকুল। আর ওই অদ্বৈত ভবন একবারে আলোকিত হয়ে উঠেছে, ভক্ত গাইছে, আহা! তবে আমি বারে বারে বলবো না, যেখানটা মনে হবে
আপনারা উলুধ্বনি বাবারা জয়ধ্বনিতে এই স্থানকে মুখরিত উদ্ভাসিত করে তুলবেন। হ্যাঁ, সুন্দর লালা, সুন্দর লালা, চির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। হালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ফলক শোভন কপল মে। সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। বহিরান কীর্তন পীতাম্বর শোভে, বহিরণ কীর্তন পীতাম্বর শোভে। বহিরণ কীর্তন পীতাম্বর শোভে। গলে বনমালা হিয়া পর দোলে, বহিরণ কীর্তন পীতাম্বর শোভে। গলে বনমালা হেয়া পর দোলে। কণ্ঠে হরি হরি নাম বলি, কণ্ঠে হরি হরি নাম বলে। কণ্ঠে হরি হরি নাম বলি। রুনু ঝুনু নপুর বাজে। সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা, গৌর হরি বল হরি বল। কীর্তন মে। সুন্দর লালা। প্রভু, রঘু এসেছে। কে রঘু? কোথাকার রঘু? আমি তো কোনো রঘুনাথকে চিনি না। প্রভু, সে আদি সপ্তগ্রামের জমিদার হিরণ্য দাস গোবর্ধন দাস, তার একমাত্র ছেলে রঘু। ও এসো এসো রঘু। আহা, ভক্তকে আজ ভগবান ডাকছে। কেমন আছো রঘু? ভক্তকে জিজ্ঞাসা করছে কেমন আছো, ভক্ত উত্তর দিচ্ছে তুমি যেমন রেখেছ। কি অপূর্ব উত্তর না? তুমি যেমন রেখেছ। এইখানে 10 দিন কেটেছিল রঘুনাথ। 11 দিন কানাঘুষো হচ্ছে, প্রভু চলে যাবে। 12 দিনের দিন প্রভু শান্তিপুরকে বিদায় জানালেন। বিদায় শান্তিপুর, বিদায় নবদ্বীপবাসী। তবে শোনো, তোমাদের কাছে নিবেদন করে যাই, তোমরা হরির নামকে ভুলো না। কেন জানো? এ জগতে হরি ছাড়ার কেউ নেই। 10 পাঁচে মিলি সবে দুয়ারে বসিয়া, কীর্তন করিবে সদা হাতে তালি দিয়া।
হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নেই। এইখানে কিছু শিক্ষা দিয়েছিলেন আপনার আমার মতন প্রতিজীবকে, রঘুনাথকে দিয়ে। যখন প্রভু চলে যাচ্ছে তখন রঘুনাথ সম্মুখে দাঁড়িয়েছিল, আমাকেও নিয়ে চলো। প্রভু তখন বলেছিল তোমার সময় হয়নি, ঘরে ফিরে যাও। কিছুতেই যখন যাচ্ছিল না তখন বলেছিল ঘরে ফিরে যাও রঘুনাথ, না হইও বাতুল, ক্রমে ক্রমে পাইবে কৃষ্ণ কৃষ্ণ অনুকূল। মর্কট বৈরাগ্য না করিও, লোক দেখাইয়া, লোকে দেখাইয়া বিষয় ভঞ্জয় রঘুনাথ, অনাসক্ত হইয়া। বললো বিষয়ে থাকবে কিন্তু বিষয়ের প্রতি যেন আসক্তি না থাকে। কি গো, কি হবে? সময় মতো সংসার করো, 27-28 বৎসরে সন্তান উৎপাদন করো, 30-এর মধ্যে ধন ঐশ্বর্য করে না। কেন না 25-এ বিবাহ, 27-28-এ সন্তান, 30-এ ধন, আর 35 পেরোলো তো বৃথাই জীবন। আর বিদ্যে বুদ্ধি ভরসা, 40 পেরোলেই কালো। কালো না ফর্সা, কি বলে? ফর্সা। ওই যাহা তিতাল তাহা কারফার। লক্ষ্য করে দেখো, 40-এ এত শংসাপত্র, তখন ওহ কি রাত দেখতে পাচ্ছি না কেন, তখন ধরে গেছে। ওই যে কি ধরে না 40-এ, 40 আনা চালসে কি ধরে, যে বললো ওই শংসাপত্রের আর কোনো দাম নেই, দেহবলটা হবে আসল সম্পদ। হে মূর্খ জীব শোনো, আর এই যে এত সাজুগুজু করছো, জেন্টস পার্লার, লেডিস পার্লার, হ্যাঁ, ঘষতেই আছো ঘষতেই আছো। 50-এ গেলে চোখের কোনায় কালি পড়বেই, আর গাল ফোলা ফোলা থাকবে না, বসতে শুরু করবে। কারণ ওখান থেকে যে স্ট্যাম্পটা মেরে দিয়েছে, যতই ঘষাঘষি করো, ওইখানে আর কলম চালানোর ক্ষমতা কারো নেই। আছে বাবা? আর 60-এ পৌঁছালে পুরাতন চেয়ারের দাম নেই। তখন দেখবে কত বাবা শুনছে, কি গো এত বেলা হলো, একটু জল খাবার তো দাও। ঘাটের মরা বুড়ো মরে না, জ্বালাতেও ছাড়ে। শুনতে হবে, উপায় নেই। আর 70-এ পৌঁছালে এই যে বড় বড় বাড়ি, কত বড়াই, বন্ধুকে ডেকে দেখিয়েছো, দেখতো বাড়িটা কেমন হয়েছে। তা আমার মতন বন্ধু গিয়ে বলেছে দারুণ বানিয়েছিস রে, তা কবে খাওয়াবি? একটু খাওয়া, ভালো মন্দ। আর যে প্রকৃত বন্ধু, সে বলেছে বাড়িটা খুব ভালো হয়েছে, তবে আরো ভালো হতো রে। কেন, রং খারাপ, নকশা? না না, আরো ভালো হতো ওই বাড়িটাতে তুই যদি থাকতে পেতিস। রাধে রাধে। কি বলছে? ওই বাড়িটাতে তুই যদি থাকতে পেতিস। বলে কেন, আমার পয়সায় বাড়ি করেছি, আমি থাকবো না। কেন, তুই থাকবি? রাগ করছিস কেন রে? যে বাড়ি তুই করেছিস, যে বাড়ি আমি করেছি, ওই বাড়ির মালিক তো আমরা কেউ নই, আমরা তো কর্মচারী। মালিক তো তিনি, যতদিন ইচ্ছা হবে চাকরিতে রাখবে, আর না হলে বাদ দিয়ে দে। বানাইছ সাদের দোতলা, সার হবে ওই তুলসীর তলা, যে তুলসীর মূলে তুমি এক বিন্দু বাড়ি দান করবে না। হরি বল, হরি বল। শেষের দিনে তুলসী তলায় লয়ে গিয়ে, ওরে একটু কৃষ্ণ নাম লিখে দে ওর সর্বাঙ্গে, ওরে ওর বক্ষে একটু তুলসী পত্র দে, ওর নয়নে একটু তুলসী পত্র দে। হ্যাঁ শোনো, যেমন জগন্নাথের কথা বললাম প্রারম্ভে, রথ থেকে নেমে গেলে ওই রথের আর কোনো কাজ নেই, রথ পুড়িয়ে দেয়া হয়। রথ থেকে নেমে গেলে এরও আর কোনো কাজ নেই, একেও পুড়িয়ে দেয়া হয়। তখন এর কোনো মূল্য নেই। তা যা করতে হবে জীবদ্দশায়, দেহ থেকে প্রাণ চলে গেলে আর কিছুই, ওই কৃষ্ণ নামই লেখো, আর গীতাই চাপাও, আর তুলসী চোখে দাও, কিচ্ছু হবে না। নিতাই গৌর হরি বল।
এবার 80-তে পৌঁছালে পরে এই যে শুধু ব্যালেন্স বাড়াচ্ছ, কি বলে না এফডি না কি সব আছে না, এফডি কি প্রভিডেন্ট ফান্ড না কি সব বলে না, তারপরে ফিক্সড ডিপোজিট, তারপরে সেভিংসে প্রচুর টাকা এখানে ওখানে সেখানে। বললো ওই 80-তে গিয়ে ওই অর্থের কোনো দাম নেই। যদি থাকতো তাহলে বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর বলতো না, শোনো আমার বাড়িটা রাজপ্রাসাদ, আজকে আমি হসপিটালের একটা কোয়ার্টারে আছি, আমার বাড়িতে বিছানাটা এত মোলায়েম এত নরম, আমি আজকে কোথায়? হসপিটালের বেডে। আমার আলমারি ভর্তি এক একটা শাড়ির দাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, কত গহনা, কিছুই নেই, একটা হাফ গাউন পরে আছি এখানে। আমার মাথার চুলটা ঠিক করার জন্য 2-3টে মেয়ে থাকতো, কেশব বিন্যাস করতো। আজকে আমার মাথাতে চুলই নেই। আমি 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করতাম, 7 স্টার হোটেলে খাওয়া দাওয়া করতাম, আজকে একটা দিনের বেলা ট্যাবলেট, রাত্রে 1 চিমটি লবণ। আমি প্লেনে ছাড়া যাতায়াত করতাম না, এখন দয়া হলে ওই নার্স দুটো বগল দাবা করে ধরে ওই বারান্দায় নিয়ে যায়, আবার ঘরে ঢুকিয়ে দেয়। হরি বল, হরে কৃষ্ণ, তাই গৌর হরি বল। সাবধানে চলো, কথাগুলো একটু মনোসংযোগ দিয়ে হৃদয়ঙ্গম করুন। সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, জানি না দেখা হবে কিনা, নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই, একটু মিলিয়ে নেবে। বলছে আমার কত কোটি টাকা আছে আমি নিজেই জানি না, ওই টাকা আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারছে না। আমার কত পরিচিতি, আমি যেখানে দাঁড়িয়েছি লক্ষ লক্ষ ভক্ত, কত পরিচিতি, পরিচিতির কোনো মূল্য নেই। মন্ত্রী এমএলএ থেকে শুরু করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, এত পরিচিতি, আমার কোনো কাজেই লাগছে না। কেন? যতদিন দেহে প্রাণ আছে দুস্থ মানুষের সেবা করো, রোগগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও, মুক্ত হস্তে অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের দান করো। কে বলে বেলা বয়ে যাচ্ছে, এই আছি এই নেই, নিতাই গৌর হরি। ওই 80-তে গিয়ে অর্থের কোনো দাম নেই, তখন জনবলটা হবে আসল সম্পদ। আর 90-তে গিয়ে তখন শুয়ে থাকবে চিত হয়ে, ঘুমাচ্ছ না জেগে আছো কোনোই তফাৎ নেই। ও খুড়ো, হ্যাঁ কি আমায় চিনতে পারছো না? আমি ওপাড়ার মদনা গো। হ্যাঁ, ওই হাঁ করেই থেকে যেতে হবে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোর, অকালে হলে হবে গন্ডগোল, তখন কবেতে হারাবি তোমার হরি বলয়ার, তোমার হরি বলয়ার হবে না। তাই সময় থাকতে সবকিছু করতে হয়। গৌর হরি শিক্ষা দিয়ে বেরিয়ে গেলেন, ঘরে ফিরছেন রঘুনাথ। আর ওই তরিতেই একজন বৈষ্ণব ছিল, আকাশ বাতাস মুখরিত করে গেয়ে উঠলেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। একটু উলুধ্বনি, নিতাই কমল কোটি চন্দ্র সুশীতল, সে ছায়াতে জগত জুড়া, সে ছায়াতে জগত জোড়া। আমার হেন নিতাই বিনে ভা, রাধা কৃষ্ণ পাইতে না, দৃঢ় করি ধরণী তায়ের ওই দৃঢ় করি ধরণী তায়ের পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিলি মুখে, রহিলি সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তা, ওই বিদ্যাকুলে
প্রেমে তার অহংকারে মত্ত হইয়া, এই যে আমি শুধু আমি 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 নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া এত অহংকার নিতাই করছি, পদ পাশরিয়া, তাই না? এত অহংকার করছি, চেয়ারে বসে শুধু বুকটায় হাত, আহ কি হলো রে দেখ, বলছে আর নাই, চলে গেছে। তাতেই কত অহংকার। अहंकार करो ना। जब हम पैदा हुए जग हासे, जगू हासे हम रोए, जग हासे हम रोए, ऐसी करनी कर चलो, जग रोए हम हासे, हमें हंसते हंसते चले जाबो, जगत जेन आमार जन्य काঁদে। অহংকারে মত্ত হইয়া আমার নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করিবার, এবার অসত্যরে সত্য করিমান, আমার নিতাইয়ের করুণা হবে, পাবন নিতাই, হেলো নিতাই, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতায়ে চরণ দুখানি, ওই ধর নিতায়ের চরণ দুখানি, নিতায়ের পদম সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখে, রেখো রাগা চরণের চরণের পাশ। কে রে এমন করে আমার পা দুটো ধরেছিস? আমি রঘুনাথ। কে গো তোমার ওই নিতাই, যার কৃপা না হলে গৌর পাওয়া যায় না? কে কে সেই নিতাই বলো না গো? আরে তুই নিতাইকে জানিস না? সে নামদাতা প্রেমদাতা জগৎ গুরু দয়াল নিতাই ছা। তাকে কোথায় পাবো রে? সে যে ভক্তকে কৃপা করবে বলে এসেছে পানিহাটি গঙ্গার তীরে, আমি তো সেখানে যাচ্ছি, তুই যাবি? আমাকে নিয়ে চলো বৈষ্ণব, আমাকে নিয়ে চলো। এইখানে নিয়ে এলেন রঘুনাথকে, তরি থেকে নেবে অগণিত ভক্তের ভিড় ঠেলে গিয়ে যখন নিতাই চাঁদকে দর্শন করছে, বৃক্ষতলে বসে আছে, আহা বসে আছে কত লম্বা, দাঁড়ালে না জানি কত লম্বা। ওরে বাবা, আর কে যেন নিতাই চাঁদকে বললো রঘু এসেছে, আর নিতাই চাঁদ দেখা মাত্র চিৎকার করলো চোর চোর। সবাই হতবাক, সবাই মনে মনে ভাবছে কাকে চোর বলছে, দেখে নাকি রঘুনাথকে। ও তো জমিদারের ছেলে, ও আবার কি চুরি করলো? চুরি করেনি। আপনার সম্পদ যদি না বলে কেউ নিয়ে নেয় সেটা তো চোর, চুরি করা বলা হয়। কি চুরি করেছে? আরে বাবা, গৌর হলো বিষয় আর আমার নিতাই চাঁদ হলো আশ্রয়। কি বললাম? গৌর হলো বিষয়, নিতাই হলো আশ্রয়। তার নিতাই চাঁদকে না বলে গৌরকে নিতে গিয়েছিল, তাই তো চোর বলছে। এই চোর, এদিকে আয়, এদিকে আয় বলছে, এদিকে আয়। মাথা নত করে দাঁড়িয়ে আছে।
আজকে ভক্ত আসছে না, আজকে ভগবান যাচ্ছে। নিতাই চাঁদ উঠে দাঁড়িয়ে ছুটতে ছুটতে গিয়ে রঘুনাথের চুলের মুঠিটা ধরলো। চুলের মুঠিটা ধরেই চিৎকার করে বলে উঠল, গাছেতে নাই আইসো চোরা, উলুধ্বনি হরি গাছেতে নাই আইসো চোরা, গাছেতে নাই আইসো চোরা, থাকো দূরে দূরে, গাছেতে নাই আইসো চোরা, থাকো দূরে দূরে। ওরে আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আজ লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আজ লাগি পাইয়াছি দণ্ডিব তোমার, ওরে আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দণ্ড দিব, ওরে রঘু তোরে বলি আজ তোরে দণ্ড দিব, ওরে রঘু তোরে বলি বলি, আজ তোরে দিব দণ্ড। ওরে রঘু তোরে বলি, আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দিব দণ্ড। এই যে আমি নিজেকে বৈষ্ণব বলছি, আমার উপরে কেউ কিছু একটু অত্যাচার করো না, দেখবে আমার আসল রূপটা বেরিয়ে যাবে। কিন্তু রঘুনাথ ছিল মেধা, প্রকৃত পাণ্ডিত্য তার মধ্যে ছিল, প্রকৃত সে বৈষ্ণব। করজোরে বলল, কি দণ্ড দেবে প্রভু কহ না আমারে, যাহা দণ্ড দিবে তাহাই করিব কহিলাম তোমার। ওরে দণ্ড নিতেও রাজি, বেশ, তবে শোন কি দণ্ড দিল, চিড়া দধি খাওয়াইবে, চিরা দধি উলুধ্বনি খাওয়াইবে, হরি চিরা দধি খাওয়াইবে, মোর যত গানে। শুনিয়া আনন্দ হলো রঘুনাথের মনে, আনন্দ হলো রঘুনাথের মনে, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, ওই আনন্দ আর ধরে না, ভক্ত সেবা হবে বলে আনন্দ আর ধরে না, ভক্ত সেবা হবে বলি বৈষ্ণব সেবা হবে বলে, হরি বলে। বৈষ্ণব সেবা হবে বলে, ভক্ত সেবা হবে বলে আনন্দ আর ধরে না। করজোরে গ্রামবাসীদের দিকে দাঁড়ালেন রঘুনাথ, হে গ্রামবাসীগণ, এটা তো আমার বিদেশ, কোথায় ভালো চিড়ে দই পাওয়া যায় আমি তো জানি না, সত্যি তো এটা তো আমার বিদেশ। আমাকে যদি এখন কেউ বলে, বাবা দীনকৃষ্ণ আমাদের বাজার থেকে একটু ভালো চিড়ে দই নিয়ে এসো, আমি কি করে জানবো কোন দোকানে ভালো পাওয়া যায়? রাস্তাটাই ভালো করে চিনতে পারছিলাম না, আর গ্রাম চেনা তো দূরের কথা। তাহলে গ্রামের মানুষ ভালো জানবে, সে তো ছিল মেধা, আর পাণ্ডিত্যের এত গুণ, মিষ্টি হাসি, মিষ্টি ভাষী। গ্রামের মানুষকে বললো, তোমরা নিয়ে এসো যে যেমন পারবে, চিড়ে দই ক্ষীর ছানা মাখন মিছরি নবনী ফল মিষ্টান্ন, হ্যাঁ যত অর্থ লাগবে আমি দেব। জমিদারের ছেলে, অর্থের অভাব নেই। গ্রামের মানুষ আনন্দিত হয়ে এত চিড়ে দই ক্ষীর ছানা মাখন মিছরি নিয়ে এসেছে, তারপরে পর্বত সম হয়ে যাচ্ছে এই পানিহাটি গঙ্গার তীরে। এত বড় যজ্ঞে আমার গৌর আসবে না, এটা তো হয় না, এসেছে, কিন্তু সবাই দেখতে পাচ্ছে না। গুরু কৃপায় যাদের জ্ঞান নয়ন হয়েছে তারা দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। এবার হলো কি না, আমার নিতাই চাঁদ আনন্দিত হয়ে, যেন বনভোজন লীলা হচ্ছে, নিতাই চাঁদ আনন্দিত হয়ে ওই তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করে দিল। বাইরে বেরিয়ে এসে, কেন ঘরে গর্ভ মন্দিরে আর থাকা যাবে না, ভোগ নিবেদন হয়ে গেলে আর থাকা যাবে না, বাইরে বেরোতে হবে, তাই তো বাবা। দরজাটা বন্ধ করে দিল, দিয়ে ইষ্ট নাম জপ করছে, আর ভক্তগণ আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে তারা গাইতে লাগলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ সবাই মিলে হাতের তালি দিয়ে দিয়ে গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যাই রে, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যাই রে, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় রে, সোনার পর্বত যেন, ওই সোনার পর্বত যেন, সোনার পর্বত যেন ধুলাতে লুটাই রে, গৌরাঙ্গ তাই গৌর হরি গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, হরি হরি বল হরি হরি বল। হ্যাঁ, দরজায় টোকা দিতে হয় না, তালি দিতে হয় না, শেকলটা নাড়তে হয় কেন? প্রভু, তোমার আসন থেকে তুমি এসে আসন গ্রহণ করেছো, প্রসাদ পেয়েছো, যদি প্রসাদ পাওয়া হয়ে থাকে তুমি তোমার আসনে ফিরে যাও, আমি গৃহে প্রবেশ করব, মন্দিরে প্রবেশ করব। এবার কি করলেন? দরজা উদ্ঘাটন করলেন, দ্বার উদ্ঘাটন হলো, ভোগ দর্শন হলো, সকলে মিলে জয়ধ্বনি করতে লাগলেন, জয় হো জয় হো জয় হো। কই গো, কারা আছো? আমার নিতাই চাঁদ যেমন আচরণ মানব সাধারণ মানুষের মতো আচরণ করলেন, শঙ্খ জলে ধুয়াইল, শঙ্খ জলে ধুয়াইল, শঙ্খ জলে ধুয়াইল, শঙ্খ জলে ধুয়াইল, ও তারে আঁচলে মুখ মুছাইল, শঙ্খ জলে ধুয়াইল, আঁচলে মুখ মুছাইল, শঙ্খ জলে ধুয়াইল, ও তার আঁচলে মুখ মুছাইল, শঙ্খ জলে ধুয়াইল, আঁচলে মুখ মুছাইল, শঙ্খ জলে ধুয়াইল, আঁচলে মুখ মুছাইল, শঙ্খ জলে ধোয়াইল, শঙ্খ জলে ধুয়াইল। এবার সকলকে প্রসাদ বিতরণ করতে লাগবে। আহ, এত ভক্ত হয়েছে, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত গঙ্গার জলে নেমে পড়েছে। আপনারা কখনো যদি সম্ভব হয় একবার পানিহাটিতে এই দণ্ড মহোৎসবে যাবেন, এই চিরাদধি মহোৎসবের একটু প্রসাদ পেয়ে আসবে। কি হবে এত দূর থেকে গিয়ে প্রসাদ পেয়ে বাবা দীনকৃষ্ণ, কি হবে আমি জানি না। একতলাটা দোতলা হবে কিনা জানি না, এক বিঘেটা দু বিঘা হবে কিনা জানি না, তবে দেহে যতদিন প্রাণ থাকবে সেই ভক্তের কোনোদিনও অন্ন বস্ত্রের অভাব হবে না। নিতাই গৌর হরি। এই যে নাম যজ্ঞের প্রসাদ আপনারা পাচ্ছে, এই নাম যজ্ঞের প্রসাদ পেলেও অন্ন বস্ত্রের অভাব থাকে না, আর কৃষ্ণ কৃপা ভক্তি লাভ হয়। কিন্তু চিরাদধি মহোৎসবে গিয়ে যদি ওই চিরাদধি মহোৎসবের একটু প্রসাদ কেউ পায়, তার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন তার কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। সবাই প্রসাদ পেলেন, জয়ধ্বনি করছেন, সবাই মিলে বলছে বলো শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, নামদাতা প্রেমদাতা জগৎ গুরু দয়াল নিতাই চাঁদ কি জয়, নামদাতা প্রেমদাতা জগৎ গুরু দয়াল নিতাই চাঁদ কি জয়, নামদাতা প্রেমদাতা জগৎ গুরু দয়াল নিতাই চাঁদ কি জয়, রঘুনাথ দাস কি জয়, রঘুনাথ দাস কি জয়, রঘুনাথ দাস কি জয়। জয়ধ্বনিতে পানিহাটির গঙ্গার তীর যেন একেবারে উদ্ভাসিত হল। সবাই প্রণাম করে ঘরে ফিরছে, রঘুনাথ এসে নিতাই চাঁদের চরণে প্রণাম, সেই প্রণাম দণ্ডবৎ প্রণাম, যেই প্রণাম করেছে, যেই প্রণাম করেছে, বলো আর কি নিতাই থাকতে পারে
আর কি নিতাই থাকতে পারে আর কি নিতাই থাকতে পারে ভক্তে কৃপা না করে আর কি নিতাই থাকতে পারে ভক্তি কৃপা না করে আর কি নিতাই থাকতে পারে ও গো ভক্তে কৃপা না করে বলি আর কি নিতাই থাকতে পারে কৃপা না করে আর কি নিতাই থাকতে পারে ভক্তি কৃপা না করে আর কি নিতাই থাকতে পারে আমার নিতাই চাঁদ থাকতে পারলেন না বাম চরণটা ওই নিতাই চাঁদ রঘুনাথের মস্তকে তুলে দিলেন ভক্তজন